এক দেশে ছিল এক সুন্দর রাজ্য, যেখানে সব ধরনের প্রাণী সুখে শান্তিতে বসবাস করত। রাজ্যের মধ্যে ছিল একটি সুন্দর বন, আর সেই বনের মাঝে ছিল একটি মিষ্টি পরী। তার নাম ছিল আভা। আভা দেখতে ছিল খুবই সুন্দর। তার সাদা রঙের পাখির মতো ডানা ছিল, আর তার সোনালী রঙের চুলগুলো যেন সূর্যের আলোর মতো ঝলমল করত। কিন্তু আভা ছিল খুবই অহংকারী। সে মনে করত, আমি একমাত্র সুন্দরী পরী, কেউই আমার মতো সুন্দর নয়। একদিন আভা তার বনে হাঁটছিল। হঠাৎ করে সে দেখল কিছু ছোট ছোট প্রাণী একসাথে মিলে মজা করছে। তাদের মধ্যে ছিল একটি খরগোশ, একটি তিতলি, একটি ছোট পাখি এবং কিছু ছোট মাছ। তারা খুব আনন্দে ছিল। কিন্তু আভা এগিয়ে গিয়ে বলল, তোমরা সবাই ছোট এবং আমি একমাত্র বড় এবং সুন্দরী পরী। তোমাদের তুলনায় আমি অনেক ভালো। সব প্রাণী তখন চুপ করে গেল, কিন্তু তিতলি ছোট করে হাসলো এবং বলল, তুমি কি জানো আভা, সৌন্দর্য শুধু বাহ্যিক নয়, ভিতরের সৌন্দর্য গুরুত্বপূর্ণ। আমাদের সকলেরই কিছু না কিছু বিশেষত্ব রয়েছে। আভা কিছুটা অবাক হয়ে শুনল, তবে সে ভাবল, তিতলি আর এই প্রাণীগুলোর কথা মিথ্যে। আমি তো পৃথিবীর সবচেয়ে সুন্দরী। পরের দিন আভা একটি নদীর পাশে গিয়ে দাঁড়ালো। হঠাৎ একটি ঝড় উঠল। সে যতই চেষ্টা করছিল, ততই ঝড়ের কারণে সে হালকা হয়ে উড়ে যাচ্ছিল। আভা ভীষণ ভয় পেল এবং বাঁচার জন্য সাহায্য চাচ্ছিল। তখনই খরগোশ, তিতলি পাখি ও অন্যান্য প্রাণী এসে তাকে উদ্ধার করলো। খরগোশ বলল, এটা বুঝতে হবে আভা, শক্তি শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য থেকে আসে না। আমাদের একসাথে কাজ করা এবং একে অপরকে সাহায্য করাই আমাদের আসল শক্তি। আভা সেদিন সত্যি বুঝতে পারল যে অহংকার ও বাহ্যিক সৌন্দর্য কখনোই সবকিছু নয়। সহানুভূতি, বন্ধুত্ব এবং সাহায্যই আসল শক্তি। সেদিন থেকে আভা আর কখনো অহংকার করল না। সে বুঝল যে তার সৌন্দর্য আর তার ভিতরের সৌন্দর্য দুটোই সমানভাবে গুরুত্বপূর্ণ। আর সেখান থেকেই সে তার সবার সাথে বন্ধুত্ব গড়ল এবং সত্যিকারের সুখী জীবনের সন্ধান পেল।